আপনারা জানেন যে গেল বেশ কিছুদিন ধরে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা চলছে দেশ জুড়ে। সেই বিষয়টি নিয়ে আয়োজন শুরু করতে চাই। আপনারা জানেন যে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে যেখানে এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, সেখানকার সেই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক টুকরো মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সেই খণ্ডিত মাংস আনোয়ারুল আজিম আনারের বলে কিন্তু ধারণা করছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। তিনি জানিয়েছেন যে মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারই মূল উদ্দেশ্য। হারুনুর রশিদ বলেন, বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের সাথে ভারতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য পুরোটাই মিলে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে আনার কখন কোথায় গেছেন, কোন গাড়িতে চলাচল করেছেন সবই দেখা গেছে বলেও জানান তিনি। গোয়েন্দা প্রধান বলেন, হত্যার উদ্দেশ্য ব্যবসা, রাজনৈতিক দ্বন্দ্ব বা অন্য অনেক কিছুই হতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না। স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। দর্শকের বিষয়ে আরও জানাতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন। তার কাছ থেকে সবশেষ খবর আমরা জানবার চেষ্টা করব। ফয়সাল, একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এই ঘটনার খুব বেশি অগ্রগতি না হলেও যখন কিনা বাংলাদেশ থেকে গোয়েন্দা দল সেখানে পৌঁছালে তারপরে আমরা দেখলাম যে এক ধরনের অগ্রগতি পরিলক্ষিত হলো। একটু বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে, কীভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? আসলে ঘটনাটা যেহেতু বাংলাদেশের একজন এমপির এবং তিনি কিন্তু বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন, এবং নিখোঁজের পরে কিন্তু তার মরদেহ বা তাকে খুন করা হয়েছে এরকম একটি কথার ভিত্তিতেই কিন্তু দুই দেশ অভিযান পরিচালনা করে। আর যে বিষয়টি প্রথম থেকে কিন্তু কলকাতা পুলিশ এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি, এবং এখন পর্যন্ত কিন্তু তারা কোনো কথা বলেননি। তো বাংলাদেশ থেকে যখন গোয়েন্দা দল গেল, এবং সেই গোয়েন্দা দলের সাথে কিন্তু গোয়েন্দা প্রধান যিনি তিনিও গিয়েছেন, এবং সব কিছু মিলিয়ে অগ্রগতি যেটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের থেকে যখন তারা গিয়েছে তারপরেই অগ্রগতি হয়েছে বলে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা দাবি করছেন যে সেফটি ট্যাঙ্কি থেকে প্রায় 4 কেজির মতো মাংস উদ্ধার হয়েছে, যেটা ধারণা করছেন যে এটা এমপি আনারের হতে পারে। এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু ধারণার প্রেক্ষিতে হয়েছে, কোনো কিছুরই কিন্তু দৃশ্যমান কোনো প্রমাণ গোয়েন্দা সংস্থা দেখাতে পারেনি, এটা বাংলাদেশ হোক আর কলকাতার গোয়েন্দা সংস্থা হোক। এখন এটি একটি বড় প্রক্রিয়া, কারণ যেই মাংস পাওয়া গিয়েছে সেই মাংস ডিএনএ টেস্ট করতে হবে, এবং এই জন্য তার যে মেয়ে ডরিন আছে তাকে কিন্তু কলকাতা যেতে বলা হয়েছে, এবং তিনি ভিসা জটিলতার কারণে এখনও যেতে পারেননি। তো এটি আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া, এবং ডিএনএ টেস্টের পরে আসলে কতটুক মিলবে তাদের ডিএনএ সেটিও একটা শঙ্কার বিষয়। তো সব কিছু কিন্তু এখনও ধোঁয়াশা। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যেভাবে বলছে যে অনেক দূর তারা এগিয়েছেন, কিন্তু আপনি যদি বড় পরিসরে চিন্তা করেন বা যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদের বিষয়ে যদি আপনি আইনগত দিকগুলো দেখেন, তাহলে কিন্তু তেমন কোনো অগ্রগতি আমি বলবো না আমাদের গোয়েন্দা সংস্থা একটু বিষয় জানতে চাই আপনার কাছে, যে এখন পর্যন্ত যতগুলো আলামত বা তথ্য প্রমাণ আসলে পাওয়া গেছে প্রাথমিকভাবে, সেক্ষেত্রে আসলে বলাই যায় যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আলামতের মাধ্যমে সেটি যদি প্রমাণ করা না যায় সেক্ষেত্রে মামলা আসলে কোন দিকে গড়াবে? আমি ওইটাই বলছিলাম যে আলামত পাওয়া গেছে যে জিনিসটি, সেটি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি। গতকালকেই যে মাংস পাওয়া গেছে সেটা দাবি করা হয়েছে আনারের, কিন্তু সেটাও এখন আসলে যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্ট করে রেজাল্ট না আসবে, একটা ডিএনএ টেস্টের রেজাল্ট আসতেও 2-3 মাস সময় লেগে যায়। তো তার আগ পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না। আর আলামত যদি বলেন, হত্যার ব্যবহৃত কোনো ধরনের ছুরি, কাঁচি বা চাপাতি, বলা হচ্ছে যে তাকে কুপিয়ে কিমা করা হয়েছে, তো যে কিমা করেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যেই আলামত যেটাকে বলে অর্থাৎ যেগুলো দিয়ে হত্যা করা হয়েছে তার কোনো আলামতই কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি কোনো গোয়েন্দা সংস্থা। আর এর ফলে যেটা হবে, আইনের বিষয়টি কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। যারা এখানে আসামি আছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অগ্রগতি যদি বলি, তাহলে গতকালকেই হয়তো কিছুটা অগ্রগতি হয়েছে।
তাছাড়া এই পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি, মানে এমপি আনার যে হত্যা হয়েছে তার রক্তমাখা কাপড় বা তার কোনো জিনিসপত্র, তার পাসপোর্ট বা তার মোবাইল কিছুই কিন্তু উদ্ধার হয়নি। তো দৃশ্যমান অগ্রগতি খুব একটা হয়নি বলে আমার মনে হয় এখন পর্যন্ত। যেই মাংসের টুকরোগুলো আসলে ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ থেকে এমপি আনারের সন্তানদেরকে সেখানে ডাকা হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য, সেই প্রক্রিয়াটা আসলে কতদিন লাগতে পারে? এবং বাংলাদেশের গোয়েন্দারা বলছেন যে তারা বেশ অগ্রগতি দেখছেন, কিন্তু তারা কি পুরোপুরি আসলে কলকাতা পুলিশের উপরে নির্ভর করছে নাকি নিজেরা এই বিষয়ে আগাচ্ছেন? না, অভিযানটা কিন্তু যৌথভাবে করা হচ্ছে। বাংলাদেশ এবং কলকাতার সংস্থা সিআইডি তারা কিন্তু যৌথভাবে অভিযান করছে। আর আপনি যে বিষয়টি বললেন ডিএনএ টেস্ট, সাধারণত আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় 1 থেকে 2 মাস সময় লাগে, তো কলকাতায়ও হয়তো এরকমই লাগতে পারে। তো এখন পর্যন্ত কিন্তু এমপি আনারের মেয়ে কলকাতা যায়নি, তিনি ভিসার জটিলতার কারণে এখনও দেশে আছেন। তো তিনি দেশ থেকে যাওয়ার পরে হয়তো তার ডিএনএ টেস্ট, এটা সব কিছু মিলিয়ে 3-4 মাসের ব্যাপার। তো 3-4 মাস পরে ডিএনএ টেস্ট যদি ম্যাচ করে তারপরে হয়তো মামলার অগ্রগতি হবে বা আসামি যাদের ধরেছে তাদের সাথে এই জিনিসটা হয়তো এক করা হবে। কিন্তু এই জিনিসটাও আসলে এখনও 3-4 মাসের ব্যাপার। আর এর মধ্যে যদি হত্যার আলামত অর্থাৎ ছুরি কাঁচি বা চাপাতি বা তার রক্তমাখা কাপড় চোপড়, তার পাসপোর্ট, মোবাইল কিছু যদি উদ্ধার করা যায় তাহলে সেটাকে বলা যায় যে দৃশ্যমান কোনো আলামত। কারণ এখন যে মাংসের কথা বলা হচ্ছে সেটি তো তার মাংস কি বা অন্য কারো মাংস, কারণ এটি একটি ফ্ল্যাট বাসা, অনেকেই অনেক সময় খাবারও ফ্ল্যাশ করে বা সেফটি ট্যাঙ্কিতে অনেক ধরনের মাংসই থাকতে পারে। তো এটা এমপি আনারের কিনা এগুলো কিন্তু সবই কিন্তু পুলিশের দাবি বা গোয়েন্দা সংস্থার দাবি বলছেন। তো তারা কিন্তু এই দাবির পিছনে প্রমাণ, কোনো শক্ত কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেননি এখন পর্যন্ত। শুধুমাত্র দাবি বলছেন বা যারা তার কাছে গ্রেপ্তার আছেন সেই গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে তারা আমাদের বলছেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত। জি ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন।